আল্লাহ গো আল্লাহ! গেছিলাম মিনি কিচেনে বিরিয়ানি রান্না করতে। কি যে সুন্দর বিরিয়ানি হইছে তা বইলে বোঝানোর মতো না। চাইলে আপনারাও এরকম ট্রাই করতে পারেন। সর্বপ্রথম আমরা একটা কড়াই নিয়ে নিছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। পেঁয়াজটা ততক্ষণে ভাজা ভাজা হোক, ততক্ষণে আপনাদের একটা গল্প শোনাই। কস্তুরীর গল্প। বাড়িতে আইছিল মেহমান। এবার দৌড়াই চলে গেছে বাজারে। বাজার থেকে গোশ আনছে রান্না করার লেগে। এখান থেকে আবার আমি 2 টুকরা গোশ চুরি করে রাইখা দিছিলাম। মা আবার টের পায় নাই। যাই হোক, বিকালে যখন আমরা আজাইরে থাকি তখন চলে গেলাম মিনি কিচেনে রান্না করতে। এবার মোর বান্ধবী পরামর্শ দিল যে গরুর গোশের বিরিয়ানি রান্না করার কথা আর কি। যাই হোক, চলে গেলাম গরুর গোশের বিরিয়ানি রান্না করার জন্য। আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একে একে মশলাগুলো। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। মশলাগুলো সুন্দর করে কষাই নিব। একটু কষানো হয়ে আইলে দিয়ে দিব গরুর গোশগুলা। এর মধ্যে আবার একটু মশলা লাগিয়েছিল, ওটার এবার কাইয়া কুইয়া দিয়ে থুইতেছি। বুঝেনি তো কিপটা মানুষ। কিপটাও না, অপচয়কারী শয়তানের ভাই, এর লেগে অপচয় করুম না, বুঝছেন? সবই দিয়া দিব। লবণটার কথা আবার ভুলে গেছি, লবণটাও দিয়ে নিছিলাম। একে একে রান্না করতেছিলাম, আবার একে একে ক্যামেরা ধরতেছিলাম, তো এই জন্য ক্যামেরা একটু নড়তেছিল, কিছু মনে করেন না আপনারা। গোশগুলা কিন্তু একেবারে সলিড, টাটকা টাটকা। আমরা আবার ফ্রিজের কিছু খাইতে পারি না, আমাকে মিনি কিচেনে ফ্রিজও নাই। কষানোটা প্রায় হয়ে আইছে। গোশটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব চাল। আমরা কিন্তু সবকিছু আগে থেকে ধুয়ে রাখছিলাম। অফ ক্যামেরায় আমরা সবকিছু সুন্দর করে ধুয়ে রাখি। এই খাবারগুলো আমরা ফেলে দেই না, আমরা সবাই এগুলো ভাগযোগ করে খেয়ে ফেলি। যদিও আমাদের রিজিকে হয় না, কারণ বাচ্চারাই ভাগযোগ করে খেয়ে ফেলে। পাতিলের মধ্যে ঢেলে নিব, কারণ ওই পাতিলটাই আটতেছিল না, মানে সরি, কড়াইতে আটতেছিল না। যাই হোক, পাতিলের মধ্যে উপকরণগুলো ঢেলে একটু নাড়াচাড়া দিয়ে দুধটা ঢেলে দেবো। একাই সব কিছু করা অবশ্য কষ্টকর হয়ে যায়। দিকে রান্নার সবকিছু ঠিকঠাক দেওয়া, ক্যামেরা ধরা, আবার রান্না পুড়ে না যাওয়ার ভয়। যাই হোক, দুধটা ঢেলে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। দেখুন, আমাদের মিনি কিচেনের পরিবেশটা আজকে অনেক সুন্দর। বেলা চলে যাচ্ছে, কি সুন্দর একটা পরিবেশ। এবার মশলাটাও দিয়ে দিব, বিরিয়ানির মশলা। মায়ের মশলাদানির থেকে বিরিয়ানির মশলাটুকু চুরি করে নিছি, আপনারা কিছু মনে করেন না। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। ভাবতেও পারিনি এই বিরিয়ানিটা এত পারফেক্ট হবে। আসলে এই বিরিয়ানিটা অসম্ভব সুন্দর হয়েছে, মানে দেখতেও যেমন মাশাআল্লাহ, খেতেও যেমন দুর্দান্ত স্বাদ। আপনারা কিভাবে বুঝবেন? আপনারা খাইছেন নি? এভাবে রান্না করে খাইয়ে দেখেন, অবশ্যই মজা লাগবে। দেখুন কি সুন্দর কালার, একেবারে অরিজিনাল বিরিয়ানির মতো। যাই হোক, দেখি কিছুক্ষণ পরে দেখি লাইগে যায়, পরে একটা করার পর পাতিল